আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন, আমি যে অংশটুকুই বরাবর তিনবার করে বলে দেব এবং এভাবে ওয়াকফের যে চিহ্ন রয়েছে এই চিহ্ন পর্যন্ত এভাবে পুরো আয়াতটি এভাবে বলে দেব। এরপর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আয়াতটি আমি রিডিং তেলাওয়াত করে দেব। এরপর কি কি নিয়ম রয়েছে এই আয়াতের ভিতরে আমি তার নাম তার ব্যবহার বলে দেব। এরপর আবার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আয়াতটি আপনাদের সুবিধার্থে আমি রিডিং তেলাওয়াত করে দেব। লক্ষ্য করুন, আম তুরিদুনা আম তুরিদুনা আম তুরিদুনা আন তাসআলু আন তাসআলু আন তাসআলু রাসূলাকুম 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 কামা সুইলা كما سئل موسى من قبل أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدى للكفر بالإيمان فقد ضل سواء السبيل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل। এখন কি কি নিয়ম রয়েছে লক্ষ্য করে আমি বলে দিচ্ছি। দেখুন, মিমে সাকিন রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন পড়ার সময় 5টি হরফে যদি আপনারা সাকিন পান ওইখানে একটু দেরি গুণা ভাগ করে পড়বেন। এটা হলো মিম, নুন, লাম, আইন, র। লক্ষ্য করুন, তো রয় নিচে জের বামে জজমুল আইয়া মাদের হরফ একালিফ টান নাম হলো মাদ্দি তবে দু আবারও দালের উপরে পেশ বামে জজমুল আহ মাদের হরফ একালিফ টান নাম হলো মাদ্দি তবে তুরিদুনা নুন সাকিনের বামে তা ইকফা গুণা। ইকফা শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া, ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুণা করা। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানবিনের বামে এই হরফগুলো আসলে নাকের ভিতরে লুকে গুণা করে পড়তে হয়। তবে এখানে একটি লক্ষ্য রাখবেন, কফ এবং কাফ যদি নুন সাকিন ও তানবিনের বামে আসে ওই গুণাটা স্পষ্ট হবে, স্পষ্ট। আর বাকি যেই 13টা হরফ এগুলো যদি আসে তাহলে গুণাটা অস্পষ্ট হবে। তাসআলু লামের উপরে পেশ বামে জজমুল ওয়াও মাদের হরফ একালিফ টান নাম হলো মাদ্দি তবাই। রসু সিনের উপরে পেশ বামে জজমুল ওয়াও মাদের হরফ একালিফ টান নাম হলো মাদ্দি তবাই। লাকুম মিমে সাকিন একটু দেরি গুণা ভাগ করে পড়বেন। কামা মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদের হরফ একালিফ টান নাম হলো মাদ্দি তবাই। সুইলা এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দেরি করলে মা ধরে পড়া বাতিল হয়, দেরি করা যাবে না। সুইলা মিমের উপরে পেশ বামে জজমুল আহ মাদের হরফ একালিফ টান নাম হলো মাদ্দি তবাই।
সিনের উপরে খারা জবর মাঝে হারকাত এক আলিফটার নাম হলো মাদ্দি তবাই। মিন ক্বাবিল, নুন সাকিনের বামে কফ ইকফা গুণা, এই গুণাটা মোটা হবে। মিন ক্বাবিল, মিন ক্বাবিল, লাস্টের হরফটি লাম, লামের উপরে পেশ রয়েছে, ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে পড়বেন। ক্বাবিল, ক্বাবিল, মিন ক্বাবিল। এরপর লক্ষ্য করুন ওয়া মাই, নুন সাকিনের বামে তাসদীদুল আইয়া, ইদগমি বাগুনা। ইদগমি বাগুনা অর্থ হলো মিলি গুনার সাথে করা হরফ হলো চারটি, মিম নুন ওয়া ইয়া ওয়া। এই চারটি হরফে যদি আপনি তাসদীদ বা নুন সাকিন ও তানবিনের বামে, তাহলে মিলি গুণা করে পড়বেন। আর যদি তাসদীদ না থাকে তাহলে গুণা করার দরকার নেই, স্পষ্ট করে পড়বেন। ওয়া মান ইয়াতাবাদ্দালিল, লিল লামে সাকিন একটু দেরি গুণা গুণা ভাব। কুফ র, কুফ র, রয়ের উপরে জবর মোটা করে উচ্চারণটা করবেন র, কুফ রবিল। আবার লামে সাকিনে একটু দেরি গুণা গুণা ভাব। ইমা, জেরের বাম পাশে সাকিনুল আইয়া মাদে হরফ এক আলিফ টান, নাম হলো মাদ্দি তবাই। এরপর আবার লক্ষ্য করুন মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদে হরফ, এটা এক আলিফ টান, মাদে নাম হলো মাদ্দি তবাই। ইমানি ফাকাদে, লক্ষ্য করুন দালের উপরে সাকিন। প্রিয় মুসলিম ভাই বোন, এটা হলো কলকলা। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা কম্পন সৃষ্টি করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ, আপনি যাই বলেন। তো কলকলা হরফ হলো পাঁচটি, বা জিম দাল ত কফ। এই পাঁচটি থেকে মোটা হরফ হলো দুইটি, কফ এবং ত। এই দুইটি কলকলা উপরের দিকে দাবিতে হবে, আর বা জিম দালের কলকলা নিচের দিকে দাবিতে হবে। কলকলা হলো তিন প্রকার, কলকলা আকউই, কলকলা কউই, কলকলা দয়ফ। তো এই কলকলাটির নাম হলো কলকলা দয়ফ। তা আমি পুরো কলকলাটার নিয়মটাই বলে দিচ্ছি। তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকউই বলে, আর ওয়াকফ করার কারণে যে সাকিন যুক্ত হয় ওটার নাম হলো কলকলা কউই, এটা হলো কলকলা দয়ফ। আমরা কোরআন পড়ার সময় এই কলকলা যে পাঁচটি হরফ, এই হরফে যদি আপনারা সাকিন পান, এটার নাম হলো কলকলা দয়ফ। ফাকাদে, দল্লা, তিন দাদুল্লাহ চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ হরফ দুইবার পড়তে দের হারকাত দেরি করবেন। দল্লা, 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 দল্লা। সাওয়া, ওয়ার উপরে জবর বামে খালি আলিফ মাদ্দের হরফ, এর বামে লক্ষ্য করুন আসল হামজা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখানে চার আলিফ টেনে পড়তে হবে, এটার নাম হলো মাদ্দি মুতাসিল। এটা পূর্ণ হলো মাদের হারকাত, মাদের হরফ হলো তিনটি, মাদের হারকাত তিনি মোট হলো ছয়টি। ছয়টির বামে যদি আপনি আসল হামজা পান তাহলে চার আলিফ টেনে পড়বেন বা ছয় হারকাত, চার আলিফ অথবা ছয় হারকাত টেনে পড়বেন, নাম হলো মাদ্দি মুতাসিল। সাওয়া as-sabil। এরপর লক্ষ্য করুন বাইয়ের নিচে জের বামে জজমলা ইয়া মাদের হরফ, এর বামে লাম। লামের নিচে দেখতে পাচ্ছেন আপনারা জের রয়েছে, আমরা এখানে ওয়াকফ করার কারণে সাকিন বসাবো। বিল, এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন, মাদ্দি আরদুন। তো এই হলো নিয়ম কারণ এবং তাজউইদ। এখন লক্ষ্য, আমি আবারও শুরু থেকে তেলাওয়াত করে দিচ্ছি। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফর বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া as-sabil। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করুন। নিজে বিশুদ্ধ করে গ্রহণীয়ভাবে কোরআন শিখুন, অন্য দিনী মুসলিম ভাই বোনদের শেখার জন্য ব্যবস্থা করে দিন। এই বলে আজ আমি এখানেই শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।